কি করছে না করছে এই মেয়েটা জিজ্ঞেস করে, কারণ একটা নারী সতীত্বর দাম তো আর 1 লাখ আর 10 লাখ না, তাই না? আছে বলেন, কোটি টাকা দেওয়া পাওয়া যায় না, পাওয়া যায় না, কোটি টাকা দেওয়া পাওয়া যায় না। সাকিব মিয়া কে? সাকিব মিয়া আমার ছেলে। আপনার ছেলে? কোথায় ও? আসসালামু আলাইকুম। এদিকে আসো। কি হয় আপনার? কি হয় ও? আমার ছেলের বউ, ছেলে বিয়ে করছিল, এখন ডিভোর্স দিয়ে দিচ্ছে। এখন আমি কি আর কি বলবো? ডিভোর্স দিয়ে দিচ্ছে? কোথায়, কবে দিচ্ছে? কিছু জানি না, আমি কোনো পেপার পাইনি। ডিভোর্স দিছে 21 তারিখে, বলে ডিভোর্স। আমরা জানি না ছেলে ডিভোর্স দিছে কি, জাঙ্গুয়ের টেক নোটিশ আসছে, ভগবানতেও গেছে। কাবিন কত টাকা? কাবিন কাবিন কত টাকা? 1 লাখ টাকা দিচ্ছেন? এটা কাবিনের টাকা না, আমরা তো দেই নাই। ওরা তো আসেও নাই, বসেও নাই। আমরা এই পর্যন্তই রয়েছি, আমরা এটা কোনো কিছু জানি টানি না। ওই ছেলেকে ডাকেন। ছেলে তো এই জায়গায় না। কোথায়? ছেলে বাইরে। দেশের বাইরে? তাইলে তো ঘটনা সত্য, সে যেটা বলছিল। কি দেশের বাইরে? বলেন বাবা, সত্য বলেন, আমরা ভালোর জন্য দেশের বাইরে না, আছে মানে দেশে আছে, কিন্তু এই এখন এনে না টাকায়। কি এই মেয়ে, ওর সমস্যাটা কি? এই মেয়েটাকে যে কেন ডিভোর্স দিবে, কারণ কি? তাহলে ছেলে জানে আর ও জানে, আমরা তো জানি না। আপনারা জানেন না? দিয়ে ফোন দেন তো ছেলেরে, আপনার নাম্বারতে ফোন দেন। শুনেন একটা কথা শুনেন, আপনিও কিন্তু একজন মা। এই যে 1 লাখ টাকা কামিন দেখে মনে হয় মেয়েটাকে ডিভোর্স দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, কারণ এই মেয়ে কি করছে না করছে এই মেয়েটা জিজ্ঞেস করে, কারণ একটা নারী সতীত্বর দাম তো আর 1 লাখ আর 10 লাখ না, তাই না? আছে বলেন, কোটি টাকা দেওয়া পাওয়া যায় না, পাওয়া যায় না, কোটি টাকা দেওয়া পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি ও কয় মাস ছিল এখানে? আরে বাবা, আপনারা জিজ্ঞাসা করছি, আপনি বলেন। আমার তা তো মনে নাই, আমরা তুই আনছিলাম, ও একাই উঠে বসছে। হ্যাঁ, মানে আমরা বিয়ে হয়েছে, আমি মোটামুটি আমার ছেলেটা জানছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ছেলের ফোন দেন। মামা, এই যে থানার থেকে ওই যে সাকিবের বউ বাপ এলো, আইনের লোক নিয়ে আসছে। না আমার ট্রেন যারা করতেছে, সাকিবরে চাইতেছে। দেন না, উনি কি আমার কাছে দেন? হ্যাঁ, এই যে মামা, আপনার ছেলের কাছে ফোন দাও। এই যে একটু এর সাথে কথা বলেন। দেখেন আপনি মামারে দেন। হ্যাঁ, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইজান কে বলছেন প্লিজ? এসআই সামাদ ভাই, ওই যিনি ফোন ধরিয়ে দিলেন ওনাকে কিভাবে চিনেন? আমার মামা। আপনার ভাগ্নি কোন থানায় আছেন সামাদ ভাই? আমি আছি আর নোয়াখালী চাটকিল থানা। কত বেচের আপনি? আমি আধুনিক প্রথম। তাই, ভালো আছেন না? আচ্ছা, বিষয়টা হচ্ছে না, এখানে ঘাবড়ানোর কিছু না। আমরা ওই তার ন্যায্য বিচার পাচ্ছে না বা কেন ছাড়া হয়েছে, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা জানবো এবং নিয়ম অনুযায়ী যেটা আছে, হ্যাঁ, রাষ্ট্রের নীতি অনুযায়ী সেই ব্যবস্থা আমরা নিব। বুঝাতে পেরেছি? মেয়ে আমাদের সংস্থায় অভিযোগ করেছে, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রে। হ্যাঁ, ছেলে যদি সংসার না করে, ছেলে বলুক মেয়ের কি প্রবলেম, হ্যাঁ বলুক, তারপরে যেটা নিয়ম আছে নিয়ম অনুযায়ী যা করার করুক, তাই না? সমস্যা মূলত ডিভোর্সের ব্যাপার আমি কিছু জানি না। আমাদের কাবিন হয়েছে গত 3 তারিখে, আগস্টের 3 তারিখে কাবিন হয়। তারপর আমার তো সামনে পরীক্ষা, এই জন্য আমাকে বাসায় আমার স্বামী আমার বাসায় নিয়ে গেছিল বই আনার জন্য। সেখানে উনি আমাকে রাইখা পালায় চলে আসছে। পালে আমার শাশুড়ি মা ফোন দিছে যে বাসায় চলে আয় এখনই, উনি আমাকে না বলে আসছে। তারপরে আর কোনো যোগাযোগ করে না। তারপর আপনার কোনো ধরনের দুর্বলতা আছে? এমন কোনো কিছু আমাকে ফ্রিলি বলেন, একদম ভেঙে। হ্যাঁ, মানে এমন কোনো ধরনের অকারেন্স কিছু করেছেন আপনি? না, আমি তো
এই আমার শাশুড়ি মার সামনে বলে আমি ওনার সাথে এই যে যতদিন ছিলাম 5 মাস ওনার সাথে আমি ছিলাম, উনি বললো আমি ওনার সাথে কোনো রকম দুর্ব্যবহার, কোনো রকম খারাপ আচরণ বা অশ্লীল আচরণ করছি নাকি আমার শাশুড়ি মার কাছে। আমি ওনারটা শুনবো, তারপরে আপনারটা শুনবো। হ্যাঁ, তারপরে বলেন। তারপরে আমি মানে আমি আসলে প্রথম থেকে আমাকে বাবার বাড়ি অনেক ভালোভাবে দিয়ে আসা হয়, কিন্তু আর নিয়ে আসা হয় না। বলে যে এইটা আনো ওইটা আনো, এটা ছাড়া হবে না, খালি হাতে মেয়ে আনবো না এইসব। তারপর এখন মানে এরকম হুমকি ধামকি দেয়, তারপরে আনতেও যায় না। তারপরে আমি একাই আসি, যেহেতু আনতে যায় না আমার শ্বশুর বাড়ি, তারপরে আমি একা আসি। একা আসার পরে অনেক খারাপ আচরণ করে, তারপর হ্যাঁ এক সময় আবার ভালোভাবেই নেয়, কিন্তু মানে প্রতিদিনই ওই খালি হাতে কেন, মূলত খালি হাতে কেন আমি এই বাড়িতে আসছি। যেতে সোম একটা না, এরা কিছু তা নেই না, নাই আলো ওই যৌতুক না মেয়ের খাবার। আমি কইছে কি মা আমার একটা সংসার পিঠা বানিয়ে নিয়ে আয়ো। আরে বাবা, গরিব মানুষ কইতে আচ্ছা গরিব মানুষ নাই আলো, এই পড়ালেখায় অনেক কষ্ট আচ্ছা করে নাই গরিবই এমবে কইছে। আর আপনি যে এর আগে বললেন যে দেলদুয়ার থানার ওসি মহোদয় আপনাকে হেল্প করেছেন, এই বিষয়টা কি ছিল? উনি বলাতেই এখানে কত মাস আগে এটা ওনার কাছে যা হয়েছে গত আগস্ট মাসের 1 তারিখ মেবি, না এরকমই হবে। আচ্ছা, এইখানে যে আপনি বলছেন এটা প্রতারণা করা হয়েছে আপনার সাথে, ওসি মহোদয় যখন আপনার জন্য ন্যায়ের পক্ষে কথা বললেন, আপনার সাথে কে প্রতারণা করেছে যে 10 লাখ টাকার কাবিন বলে 1 লাখ টাকা? এখানে মেম্বারও জড়িত, মেম্বারকে বলে দেওয়া হয়েছিল। কোন মেম্বার? এখানের মেম্বার? হ্যাঁ, এই ওয়ার্ডের মেম্বার। হ্যাঁ, ওখানে উনি ওনার নাম আনোয়ার। আচ্ছা, হ্যাঁ, ওনাকে বলে দেওয়া হয়েছিল 10 লাখ টাকার কাবিন করে দিতে এবং নিরাপত্তা সহকারে আমাকে বাসায় তুলে দিতে, কিন্তু উনি কাজী অফিস প্রথমে বাথুলি যা বলে ওখানে কাজী নেই, সেখানে আমার হাজবেন্ডকে যাইতে বলে আমার হাজবেন্ড না যে আমার শাশুড়ি যায়। তারপর সেখান থেকে আমার হাজবেন্ড আবার টাঙ্গাইল নিয়ে যায়, যেখানে আমরা শুরুতে বিয়ে করছিলাম। ওখানে বিয়েতে তখন উনি ওখানে 1 লাখ টাকার ইয়াতে মানে করবে, ওনারা আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড 1 লাখ টাকাতে করবে, কিন্তু আমি সেটাতে না করছিলাম যে আমি 1 লাখ টাকা করব না। তারপরে এই করার পরে মেম্বার সাহেব বললো যে আসলে আমি এখানে বলে দিছি কাজীকে 5 লাখ টাকার হইতে তুমি 5 লাখ টাকা বলাতে আমি সিগনেচার করি, পরবর্তীতে যখন আমার বাবা মা এসে কাবিননামা তুলতে যায় তখন 1 লাখ টাকার কথা বলা হয়েছে। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় টাঙ্গাইল জেলা এবং আমাদের অফিসার ইনচার্জ দেলদুয়ার থানা মাননীয় পুলিশ সুপার মহোদয় একটি ভুক্তভোগী নির্যাতিত বোন আমাদের সংস্থায় অভিযোগ করে সুমাইয়া নামে, সেই বিষয়টি আমরা এবং রাষ্ট্রের সর্বোচ্চ জায়গাগুলো আমরা অবগত করে আজকে এখানে যাচাই বাছাইয়ের জন্য আসি এবং আমাদেরকে যথেষ্ট ন্যায়ের পক্ষে একটি মেয়েকে সহযোগিতা করার জন্য দেলদুয়ার থানা এবং মাননীয় পুলিশ সুপার মহোদয় আমাদেরকে আন্তরিকতার সাথে যথেষ্ট সহযোগিতা করেছেন। আমাদের সাথে শফিকুল ভাই এবং আরেকজন ভাই এসেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। এবং আমি একটা জিনিসই বলতে চাই, আমাদের এই দেশে বর্তমানে এই ধরনের এই প্রবণতাগুলো খুব বেশি। আমরা বর্তমানে এখানে এসেছি, যদি এই মেয়েটির কথাগুলো সঠিক হয়ে থাকে তাহলে আমরা তাকে রাষ্ট্রের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা যা করা লাগে আমার সংস্থা থেকে আমরা করব এবং প্রয়োজনে তার যদি মামলা চালাতে হয় বা যা করা লাগে সর্বোচ্চ আমার সংস্থা সব কিছু বহন করবে। আর যদি ওনারা এটা মিউচুয়াল করতে পারে, হ্যাঁ, সেটা একটা সুযোগ আমরা দিব। আমি একটাই কথাই বলতে চাই যে আপনারা যারা সচেতন নাগরিক বা মা বাবা আছেন, আসলে আপনারা নিজেদেরকেও একটু বোঝা প্রয়োজন। কখনো এই যে আমাদের ভিতরে একটা প্রবণতা কাজ করে যে 1 লাখ 2 লাখ টাকা কাবিন আছে, এখন আমি এই মেয়েটাকে ছেড়ে দিলাম, 2 লাখ টাকা দিয়ে দিলাম। আসলে আমার মা আছে, আমার বোন আছে, একটা নারীর সতীত্বর দাম কখনো 1 লাখ 2 লাখ 20 লাখ টাকা হয় না। এই জন্য যারা অভিভাবক আছেন আপনাদেরকে সচেতন হতে হবে, বাচ্চাদেরকে বোঝাতে হবে। আর যারা অপ্রাপ্তবয়স্ক অল্প বয়সে বিয়ে জড়িয়ে যান, আপনাদেরকে আরও এইসব জায়গা থেকে শিক্ষা নেওয়া উচিত। অদূর ভবিষ্যতে আমি বিশ্বাস রাখি যারা শিক্ষা ব্যবস্থা ভালো এবং লেখাপড়া করে নিজেকে তার জায়গায় এস্টাবলিশ করে তারপর আপনারা এই বিয়ের শাদীর বিষয়গুলো জড়াবেন। কাহিনী করছে হিলামটা কইবার কি করছে বাবা? কাহিনী মানে যে জোর করে আমরা আনম না, আমার ছেলে হয়তো পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই বাবা, পছন্দ হয় না। এই মেয়েটা একটা শিক্ষিত মেয়ে, শিক্ষিত মেয়ে, আমার পছন্দ হয় নাই। অনার্স ফার্স্ট ইয়ারে। আপনার ছেলের শিক্ষাগত যোগ্যতা কতটুকু? আমার ছেলে কিছুই জানে না। কিছুই জানে না? এই মেয়েটারে আমরা কইছি বাবা অনুরোধ করে কই তোমার শ্বশুর বাইরে আছে, 2 বছর পরে আমরা আমার ছেলে বলে গেছে মায়ের দুধের কসম দে কই সুমাইয়া আর মা বাবার সামনে বলে গেছে। আমি জানি না আমার ছেলের মুখের কথা যে তুমি আমার ইজ্জতটা রাখো, আমার বাবা বিয়ে যে করছে এটা তুমি গোপনে রাখো, বাবা আমরা তুইলে নিয়ে আহম। আমার ওর শ্বশুর ওর সাথে কথা কইতেছে বাজান তুমি একটু ধৈর্য ধরো, আমরা সবাই যাই অনুষ্ঠান করানো। এদিন হঠাৎ করে একাই উঠা বসছে, বসছে পরে মানে আমি বিয়ে করছে তো না করে নাই? আচ্ছা উঠা বসছে, আমরা তো গ্রহণ করে নিচ্ছি। মানে যে আইসে সবাই খালি কইতাছে অমুকের বউ উঠা বসে বিয়ে করছেন করছে, একাই তো উঠা বসে না, আমি জানি আইসে এই কথাটা অটো শুনেন।
যে আমি ফের কইছি আমার ছেলে রয়েছে। আচ্ছা তারপরে কি লাস্ট তারপরে সমস্যাটা আমরা হ্যাঁ ওরে আমরা এলো একটা ছেলে আমার আশা আছে, আমরা 1 লক্ষ টাকা খরচ করে এই বউ 10 জন নিয়ে যায়, সবাইরে নিয়ে যায় আমরা অনুষ্ঠান করে নিয়ে আইলাম। অনুষ্ঠান করে নিয়ে আসছেন? হ্যাঁ নিয়ে আইছি। ভালো কথা। হ্যাঁ সুন্দরভাবে আমরা সংসার করতেছি। অগ 2 জনের মধ্যে কি অভিযোগ সেটা তো বাবা আমরা জানি না, খালি ওর ও আমার লগে থাকলেই থাকে, ও আমার কথা কয়, ও একটা সাকিবের বিচার দেয়, সাকিব আমার বিচার দেয়। আমি আর ছেলের আমি কইছি যে আচ্ছা তুই একা বিয়া করছ, সুমা যদি খারাপ হয় তাহলে এই বিচারটা আমার দিবি না। 1 লাখ টাকার কাবিন সব কিছু হয়ে গেছে, কিন্তু সাকিবের কোনো সাই নয় নাই, সাই নয় নাই। তাহলে এই বউরে বিশ্বাস করেন বা না করেন, সাইন কেন হয় নাই? ওর বয়স হয়েছিল না, 3.5 মাস বাকি আছিল। হ্যাঁ তারপরে তো হইছে। তারপরে হয়েছে, ওরা করে না, সেটা তো আঙ্গু দেখার বিষয় না। আরে বাবা তারপরে কি 1 লাখ টাকার কাবিন হইছে? তারপরে আবার কাবিন ওইখানে সাইন হইছে? ওইখানে সাইন হইছে। আচ্ছা তারপরে আর ওর কথা এটা সত্য যে 10 লাখ টাকার কাবিন ওসি মহোদয় বলে দিয়েছিলেন, কিন্তু আমরা তো ওটা জানি। আমার কথা যে এই মেয়ের না একটা বিয়ে হয়েছিল, হ্যাঁ ওন থেকে ও তার ভাত খায় নাই, এটা তো আমরা আগে জানছিলাম না। হ্যাঁ পরে আমরা জানছি, আমার ছেলে পরে কয় মা আমি এই জিনিসটা আগে জানছিলাম না। জানেন কি না আমি জানি, কিন্তু আমরা জানছিলাম না। জানি, আমরা সব জানি, আমার কাছে জানি না, সব এই ও মেয়ে সব আমারে স্বীকার কইছে করেছে। সেদিন থেকে আমি একবারে কেউ কি চাই যে আমার ছেলে একটা এলো ওইরকম একটা বিয়ে করে আনুক। বাবা, আনছে, শোনেন। আমি মাইনা নিছি। তাও সুমিয়ারে কইছি যে বাবা তুমি কেটেনে কথাটা কইও না। আমার মাই কইছে কি ওর বিয়ে হয়েছে না না হয়েছে, আমার খালি ব্যাকে এই করে। আমি কই পারাবতী বেশি জিজ্ঞেস করে, আমি কইছি মিছ কথা এটা। মেনসে তো মানে অনেক কিছুই কই হারে। পরে কামিন টামিন করে জানলাম। এই না ওরা আমি এমবে করে বুকে না কইছি মা ছেলে তো ভালোই না, ভালো না দেখে তো বিয়ে করছো বেকা, আমার এত আদরের ছেলে। তুমি আমার সংসার করবা, তুমি আমার 3 বেলার 2 বেলা ভাত দিবে, আমি সংসার তোমার ছেড়ে রাখছি। জিজ্ঞেস করেন পারাপতি বেশি ট্রেন, ওরা কোনো খাওয়ার অত্যাচার করছে নাই, কোনো বকাবাজি করছে নাই। ওরা তো আমি একবারে বাজান সংসার ছেড়ে দিছি। তবে ওই মেয়েটাই সবার সম্মান আছে, যাই যেতে সোম একটা না, এরা কিছু তা নেই না, নাই আলো ওই যৌতুক না মেয়ের খাওয়ার। আমি কইছে কি মা আমার একটা সংসার পিঠা বানিয়ে নিয়ে আয়ো। আরে বাবা গরিব মানুষ কইতে গেল। আচ্ছা গরিব মানুষ নাই আলো, এই পড়ালেখায় তো অনেক কষ্ট আচ্ছা করে নাই পড়ছে। গরিবই এমবি কইছে কোনো মতে মানে কিছু তো এর সদ্দা বাজান এটা চকলেট হয় না। পরে কাবিন হওয়ার পরে সুন্দরভাবে 2 জনে গেল। আমি সাকিবরে কইছি বাবা ওরে আবার আমার মেয়ে আবার চাকরি করে। আমার মেয়ে কইছে কি সুমায়া তোমার তো আমি দেখি নাই, তাহলে আমি 1 সপ্তাহ ছুটিতে হব। আচ্ছা আপনার কথা 100 কথা বলে লাভ হবে না, আপনি ছেলেরে ফোন দেন না একটু। আচ্ছা ফোন দেই, আমার ছেলের কাছে তুমি নগে থেকে নিয়ে আহ। ও নিয়ে আহে না, কয় আহে না 1 সপ্তাহ পর আইফো। তাহলে আমি ফোন দিতে আসছি যে সুমিয়া তুমি আইয়া পড়ো। আরে আপনার কথা না শুনলে আমার কথা বুঝেন না। ছেলে যদি মেয়ে না রাখে তারা কথা বলবে শেষ। আচ্ছা আচ্ছা আপনি দেই ফোন ফোন দেন। দেই। হ্যাঁ ও কইতাছে যে আপনি তো কথা বেশি বলেন, আপনি এত কথা বলার তো দরকার ওই নাই। কই না আমাকে তাই ফোন আমি আনবার গেছিলাম ওর বাপ আর ও আমাকে। আরে বাবা আপনি এত কথা বলতেছেন কেন? আপনারা বললাম যে আপনি স্যার আপনি তো ভেজা, আপনি তো আসলে এত কথা বলা ঠিক না। আপনারা বলছি এত কথা, আপনি ছেলেরে ফোন দিবেন, ছেলে যদি মেয়ে নিয়ে না খায় রাষ্ট্রের একটা নিয়ম আছে। হ্যাঁ ও খালি আমি ভাত খাবো না, ও আমার সব সময় কাছে আপনাকে বাড়ি ভাত খাবো না, প্রকৃতি করতে জানি না। আরে বাবা ডিপুটসের নিয়মটা জানেন তো নাকি? ডিপুজের নিয়ম আমরা কেউ না কোন খেলছি, আমরাও না জানি। জানেনই না? কি কোন আপনি তো আমার মার বয়সী, আপনি না জানলে জানবে কেটা? তা আমাকে কিভাবে নিয়ম সারে কি বলেন সাওয়ার নাই। সারার নিয়মটা কি ওটা তো আমরা জানি না। জানেনই না? হয় নাই। আপনার কি কাবিন টাবিন হয় নাই? হ্যাঁ বিয়ের কাবিন হইছে? আমার কাবিন ছাড়াই বিয়ে হইছে, সত্য কথা। এই পর্যন্ত এইভাবেই? এইভাবেই। যাক একটা নতুন অভিজ্ঞতা হইলো আমার। দেন কল দেন। বাসায় থাকতে চান? হ্যাঁ যদি ছেলে যদি না রাখতে চায়? সে না রাখার কোনো তো নেই, সে আমার সম্পূর্ণ বিষয় জানি না, সে আমাকে বিয়ে করছে। আমি সোজা কথা যেটা বুঝবেন, আপনাদের সিদ্ধান্তে আপনারা বিয়ে করছেন, রাইট? হ্যাঁ। আপনাদের সিদ্ধান্তে না? 1 লক্ষ টাকা কাবিন। হ্যাঁ যদি ছেলে না রাখে, হ্যাঁ আপনাদের মধ্যে আপনারা কথা বলে হ্যাঁ ইয়ে করবেন, একটা যেটা নিয়ম আছে সেটা হবে, ঠিক আছে? নিয়মটা আপনারা আমরা আরো পর্যালোচনা করে প্রয়োজনে বলে দিব। হ্যাঁ কিন্তু যদি আপনার কোনো ধরনের আগের বিষয়টা জানতো সে জানতো, সে আমাদের সম্পর্কে আগে থেকেই জানতো। হ্যাঁ তাহলে আপনার কি মনে হয় এই সমস্যাটা কে করছে? ছেলে করছে না ওনারা হেল্প করতেছে? ওকে ওনারা হেল্প করতেছে, আমার মামা শ্বশুর হেল্প করতেছে, আমার খালা শাশুড়ি হেল্প করতেছে, আমার নানি শাশুড়ি হেল্প করতেছে। আপনারা এখানে কেউ আগে যে ছিলেন কেউ মারছে, গায়ে হাত দিছে বা? হ্যাঁ আমার হাজবেন্ড দিছে, সত্য কথা বলবেন। আমার হাজবেন্ড দিছে। ইভেন দ্বিতীয় রোজার দিন আমার শাশুড়ি আমার গায়ে হাত। ভাত খাইবার চায় কি না চায় সবই বুঝবো। ছেলেরে কি পাইছেন না পান নাই? ছেলেরে পাইছেন লাইনে? দেন নাম্বারটা আমারে দেন, আমারে দেন নাম্বারটা। ঢোকে না তো। আরে বাবা নাম্বার দেন না, যদি না ঢোকে তো আমি দেখতেছি কেন ঢোকে না। নাম্বারটা বলো তো কি? আরে বাবা আপনি একটু আগে বললেন যে আপনি কল দিতেছেন, তো কি করেন আপনি? আপনি কি এত চালাকি করলে হবে? আপনার ছেলের সাথে কথা বলতে আপনি এতক্ষণ বললেন এই নাম্বারে ঢুকে না। হ্যাঁ এত গল্প শুনে লাভ নাই তো। জেল কাটলে আপনি কাটলেন, আমার কি? এই যে সুমিয়া যে এসে এলো মানুষ নিয়ে যে থানায় অভিযোগ করছে, এই দিয়ে দেন। ইনাইছে যে কথা বলে একটু।
খুব চালাক কিন্তু আপনি, ওভার চালাক। হ্যাঁ 918 হ্যালো ওয়ালাইকুম আসসালাম। এই আপনার নাম কি ভাই? কোথায় আছেন আপনি? সিলেট হবিগঞ্জ কোথায় আছেন? হ্যাঁ হবিগঞ্জ কোথায় আছেন আপনি? কখন আসতেছেন? আপনার এই যে আপনার সময়ে কি হয় আপনার? আপনি ডিভোর্স কবে দিয়ে দিয়েছেন? হ্যাঁ ডিভোর্সের নিয়ম জানেন? ডিভোর্সের নিয়ম জানেন কিনা? বুঝছেন, আপনাদের মতো পুরুষদের জন্য এই দেশে নারী নির্যাতিত, বুঝছেন। এই মেয়ে এখন বাসায় আমি উঠাই দিয়ে গেলাম, এই বাসায় থাকবে। হ্যাঁ আপনি এসে এই মেয়ে নিয়ে সংসার করবেন। যদি মেয়ের কোনো ধরনের ফল্ট থাকে, হ্যাঁ সেটা আমাদেরকে এভিডেন্স অনুযায়ী দিবেন, আমরা সেটা দেখব। আর অন্যথায় আপনাকে নিয়ম অনুযায়ী এই মেয়ে ছাড়তে হবে। আর যদি এই মেয়ের কোনো ধরনের সমস্যা এখানে হয়, সম্পূর্ণ লাইবিলিটি আপনি আপনার ফ্যামিলি বহন করবে। এই বিষয়টা আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ জায়গাগুলো আমরা অবগত করেছি, ঠিক আছে? স্যার নিয়ম অনুযায়ী তো ছেড়েছি, যে আমার তো প্রবলেম হচ্ছে বিদায়, সে একটা অতীত লুকিয়ে রেখে আমার কাছে আসছিল। আরে ভাই, আপনি যে নিয়ম অনুযায়ী ছাড়ছেন, তার ভরণ পোষণ কি দিতে হয়? কাবিনের টাকা দিছেন? না, সেটা ওনাদের বসার কথা ছিল। আরে কিসের বসার কথা ছিল? এটা ইনস্ট্যান্ট শেষ করবেন মিয়া। আপনি এই যে এগুলা কোন ধরনের কথা? হ্যাঁ আপনার মন চাইলো আপনি একজনকে ছেড়ে দিলেন, আর মন চাইলো বিয়ে করলেন নাকি? মানুষের এই সতীত্বর দাম কি 1 লাখ টাকা? সেটা তো স্যার বলা হয়নি। আপনার মা বোন আছে না? অবশ্যই। তাহলে আপনি এই মেয়ে বাড়িতে থাকবে এখন। হ্যাঁ আমরা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গাগুলো অবগত করেছি, ঠিক আছে? যদি এই মেয়ের উপরে একটি ফুলের টুকা পড়বে, আপনাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, স্পষ্ট বলে দিলাম আপনাকে। এই মেয়ে এখানে দিয়ে গেলাম, আমার লাইভ ক্যামেরা চালু আছে। হ্যাঁ আমার নাম সৈয়দ রায়হান, আমি বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রের পরিচালক প্রশাসনে আছি। আপনি আমার ফেসবুক আইডিটা নিয়ে দেখতে পারবেন, চিনতে পারবেন। হ্যাঁ এবং আমাদের সাথে আমাদের থানা কর্তৃপক্ষ আছেন। আরে কিসের লোক ভাই, বললাম তো একবার। হ্যাঁ এখন ও এখানে থাকবে। হ্যাঁ আপনি এসে যদি তাকে ছেড়ে দিতে হয়, ইনস্ট্যান্ট তার সব কিছু বুঝাই দিবেন এবং সেটা অন ভিডিওতে বুঝাই দিবেন, সে চলে যাবে। আর এই মেয়েকে যদি কোনো ধরনের টর্চারিং করবেন আপনি অথবা আপনার ফ্যামিলি, তাহলে আপনারা কিন্তু ভাই খুব খারাপ হবে ঘটনা, বলে দিলাম। নাম তো সেটা বলি, মেয়ের ফ্যামিলির সাথে কথা বলছেন আপনারা? মেয়ের ফ্যামিলি আমার সাথে আছে, আপনার এত প্রয়োজন হলে আপনি সাক্ষাতে কথা বলেন। আমার কথা কি বুঝছেন? আপনি বাড়িতে আসবেন, ওর সাথে কথা বলবেন। হ্যাঁ কথা বলে আপনারা উভয়ের বিষয়টা উভয় মীমাংসা করবেন। আর আপনি এটা মনে করে পার পাবেন না যে আমি ছেড়ে দিয়েছি। আরে ভাই, ছেড়ে দেওয়ার মানেই তো বুঝেন না। একটি হাজবেন্ড একটি ওয়াইফকে কিভাবে সেই ছেড়ে দেওয়া তো আগে শিখতে হবে আপনাকে, তারপরে না ছাড়বেন। আপনার মন চাইলো, হ্যাঁ আমি ছেড়ে দিলাম, একটা ডিভোর্স দিয়ে দিলাম 500 টাকা খরচ করে, নাকি? না, সেটা তো মনের উপর না, সেটাও তো একটা নিয়মের উপর চলে না তো। আরে ভাই, নিয়মের উপরে চলে তো, কিন্তু এই সস্তা নিয়ম চলবে না, ঠিক আছে? আর যদি মনে করেন এটা শেষ না করতে পারেন, আমাদের সংস্থা সম্পূর্ণ ওর পিছনে যদি যা করা লাগে তাই আমরা করব। কিন্তু আপনাদেরকে আমরা একটা সুযোগ দিব। হ্যাঁ আপনাদের ভালো আপনারা বুঝবেন। আমি কি বুঝাইতে পারছি? আপনাদের ভালো আপনারা বুঝবেন। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, হ্যাঁ একজন ভাই হিসাবে, হ্যাঁ একটি মেয়ে হিসাবে। মেয়েটা বিশ্বাস করেছে, মেয়েটার আর্মিতে চাকরি হয়েছিল, কিন্তু সেখানেও মেয়েটা চাকরি করেনি, হ্যাঁ জয়েন করেনি। তাও মেয়েটার লাইফে অনেক কিছু হয়ে গিয়েছে, মেয়েটা আপনাকে বিশ্বাস করেছে, আপনি এই মেয়েটাকে সংসার করবেন। যদি মেয়েটা কোনো ধরনের পরকীয়া, আপনার মাকে মারে, আপনার বাবাকে মারে, এই ধরনের কোনো এভিডেন্স আপনি দিতে পারেন আমাদেরকে, ওয়েল আপনি নিয়ম অনুযায়ী তার কাবিন দিয়ে তাকে ছেড়ে দিবেন। কিন্তু আপনি অন্যথায় হুট করে একটি মিথ্যা আশ্বাস, মিথ্যা কথা উঠাবেন এই মেয়ের প্রতি, আপনি আপনার ফ্যামিলি উঠিয়ে মেয়েটাকে ছেড়ে দিবেন, এটা কখনোই হবে না। আমার ক্যামেরা লাইভ আছে, আমি বলতেছি, আমি লাইভ ক্যামেরাতে মেয়েটিকে আপনার বাড়িতে দিয়ে গেলাম। আপনি কখন আসবেন? এক দুই দিন লাগবে, ওইখানে থাকবে। আপনি আপনার মাকে বলে দেন তাকে যাতে কেউ একটি ফুলের টুকাও যাতে না পড়ে, বলে দিলাম। ফুলের টুকা না স্যার, সেই অধিকারটা তো থাকতে হবে স্যার। এখন এর আগে আমার কথাটা শুনেন, আমার কথাটা শুনেন তো 2 মিনিট। তো এর আগে ওকে ওর পাশে আমরা আনতে গেছি, হ্যাঁ তো ওই যাবে না, ওই আমার ডাইরেক্টলি বলছে, আমার রেকর্ড আছে, ওই আমাদের ওই ডিভোর্স ছাড়া যাবে না, তো আলাদা থাকতে হবে। আরে ভাই শুনেন, আপনারে কি বলি, আপনি আসেন, ও এখানে থাকবে,
যদি আপনি ওকে যদি বেড়া হয়ে থাকেন, পুরুষ হইলে যে নিয়ম আছে, হ্যাঁ, যেমন এরকম দেখছি আপনার 20 লাখ না 50 লাখ দিয়ে ছেড়ে দেয়, হ্যাঁ, ওইরকম পুরুষের মতো ছাইরেন। শোনেন, আমি কি ছেলে মানুষ ঘরে থাকবো নাকি? আমি কাজ করবো না? আমার অফিস আছে। আরে বাবা, আপনার অফিস আছে, আপনি ওই মেয়ের যা যা আছে বুঝিয়ে দেন। তো বুঝিয়ে দিব, ওরা তো বসে এইভাবে, ওরা তো বসে নেই। আরে ভাই বসে না, এগুলা যে গ্রামে যে কোনো বসে না, ওই 7 দিন 5 দিন করতে করতে 3 বছর পার হয়ে যায়, এগুলো আমাদের ভালো জানা আছে, এই অভিজ্ঞতা নিয়ে এখানে আসছি। হ্যাঁ, সেটা ওইভাবে রেসপন্স করো করা এখনো কিভাবে? আমার ওইভাবে হয় নাই বিধে তো আমি এই নোটিশটা দিয়েছি। কিসের জন্য নিজেই ডিভোর্স চাইছে আমার কাছে? আপনি সে কোনো নোটিশ পায় নাই। হ্যাঁ, আপনি কালকে না নোটিশ পায় নাই। আপনি দেখছেন ওখানে? হ্যাঁ, আমরা নোটিশ থাকলে তো আমরা তো খবর নিছি, সে তো নোটিশ পায় নাই, কোনো নোটিশ যায় না। নোটিশ পাইছে ওখানে, আপনি টাঙ্গাইল সদর কাজে যোগাযোগ করেন, ওদের কাছে নোটিশটা পৌঁছে। আরে ভাই, এই নোটিশে লাভ হবে না তো। আপনার মন চাইলো আপনি ছেড়ে দিলেন, নোটিশ দিয়ে দিলেন, এটা কার্যকর হওয়ার তো একটা পলিসি আছে, সিস্টেম আছে না? তো পলিসি এর জন্যই তো বলা হয়েছে। আরে ভাই, তাহলে আপনি কি আমাকে এটা বুঝাতে চাচ্ছেন? তাহলে আপনি বলেন যে মামলায় যেতে যাব। না না, আপনি আমি যদি ভুল করে থাকি তাহলে হ্যাঁ, শাস্তি অবশ্যই। আপনি ভুল করছেন, অবশ্যই। আপনাদের মতো ছেলেরা এই মেয়েদের সাথে এগুলা করে, বুঝছেন? কিছুদিন ভালো লাগে, তারপরে শেষ। আমি এই মেয়েকে দিয়ে দিলাম, এখানে দিয়ে গেলাম, আপনি এসে ওই মেয়ের সাথে বুঝে আমার লাইভ ক্যামেরাতে, হ্যাঁ, আপনি থয়ে চলে যান। আপনি ছাড়তে চান, হ্যাঁ, আপনি কোনো সময় পাবেন না। না সময় পাবো কে? না, কোনো সময় হবে না। কোনো সময় ওই যে 5 দিন 7 দিন কইরা 14 দিন ঘুরাইতে জুতার তলা ক্ষয় করে যাইবে গা, এই কারবার হবে না। নগদে বহু কব আমার শাস্তি যেটা হলো ওই কো। তারপর ছেলে যদি নিয়ে খায়, ছেলে বেকার ছেলে টিবে আছে, ছেলে টাকা দিব, আমরা কোন থেকে দিব? ও ছেলে এত পয়সা দিব। এই ছেলে কি আপনার? ছেলে তো আমার না, ছেলে আমার। ছেলে কার? ছেলে বিয়ে করতে সময় আমারে জানাই না, কি করে না কেন? আরে বাবা, ছেলে তো জন্ম দিয়েছেন আপনি, এই ছেলের সম্পত্তি আছে না এখানে? সম্পত্তি থাকে। এই ছেলে বিয়ে করতে শুনতে আমার জানাইছে, ডিভোর্স দিতে শুনতে আমার জানাইছে। বিয়ে করতেও জানি না, ডিভোর্স করতেও জানি না। ওরে একদিন আমি একটা চটকানি মারছিলাম টেকনিকে, ওতে আমারে এই ছেলের সাথে চটকানিও তো মারি নাই, মানে এটা মেয়ের ওপর শাসন করা হয়। এই মাপ চাও। ওতে আমার কইছে যে মামার অতীত আছে, এইরকম বিয়ে হচ্ছে। তা আমি ওরা এমনি করে কইছি যে আমার মা তো খুব প্রাণ শিল্পী, হাতে দেখ পাই, তুমি স্বীকার করো না মা, তুমি কষ্ট দিছো, মাপ চাও। আমি কি কোনো ও যে কইলো যে লাত্তি শুনেন, আমার ছেলে মার সামনে আর বুকে নিয়ে রাখছি, শুনেন মা, আমার ছেলে বাদ দিব না, তুমি আমারে আপনি আমার নাম্বারটা রাখেন। যদি এই মেয়ে কোনো বেয়াদবি করে আপনি আমারে ফোন দিবেন, আমি ঢাকা থেকে আসবো। মা বাপ যে কেমন বেয়াদবি করছে আমার সাথে, এটা কোয়ার মতো বাসা নাই, কি ব্যবস্থা করে দিব, তাও এই মেয়েটা নিয়ে সংসারটা করুক। আল্লাহ হাফেজ। মাফ করে দেন বাবা, মাফ করে দেন। আমিও ক্ষমা প্রার্থী আপনার কাছে। না আনতে পারলে, যদি না পারেন, ছেলেটার সামনে আনেন, তারা দুজনে কথা বলুক, তারপরে যদি সে সংসার নাই করে, তার প্রাপ্যটা তাকে বুঝাই দিতে হবে। কিন্তু কোনো অন্যায় করা যাবে না, কোনো অত্যাচার করা যাবে না, সামাজিক ভাবে নিয়ম অনুযায়ী। আল্লাহ রহমত করবে। আল্লাহ থাকো বোন তুমি, হ্যাঁ, ফোন দিবা আর ওকে বুঝাইয়া তোমার ভুল ত্রুটিগুলো আর এগুলো কখনো করবে না। 2-3 ঘন্টা হয়ে গেছে। এই যে মেয়ে, আপনি তো বুঝা পাইছেন নাকি? আমি বুঝা পাইছি, আমি রাখুমো, যদি আমার ছেলে গ্রহণ করে আলহামদুলিল্লাহ আমি নিয়ে খামো। আচ্ছা, আপনি এই যে ঠিকঠাক মতন তো থাকবেন? হ্যাঁ, আমি অবশ্যই ঠিকঠাক থাকবো। সমস্যাগুলো করছেন ওগুলো যেন এখন আর না শুনুন, ঠিক আছে? অবশ্যই হবে না। মার সাথে কোনো অন্যায় করা যাবে না, হ্যাঁ, করব না। স্বামীর সাথে কোনো ধরনের অন্যায় অত্যাচার করা যাবে না, ঠিক আছে? যদি কোনো ধরনের সব ত্যাগ করে দিছিলেন, ওনারা কোনো ধরনের ভিডিও যদি দিতে পারে